আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 13 নং ইসলামপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আজকের দোকান বৈঠকে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বীবৃন্দ এবং পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই নির্বাচনে প্রচারণা গত 17 বছর আগে আছে, 17 বছরের পর আর নির্বাচন হলো প্রচারণা নয়। তারপর আর মুরব্বিয়াল এতক্ষণ ধৈর্য সহকারে বই আছি, ধন্যবাদ। এবং আজ এই উঠান বৈঠক আয়োজন যারা করছি, বিশেষ করে শ্রমিক দল ফরিদ, বেলাল এবং রুবেল, মামুন, যুবদল ফরিদ সহ আরো যারা নেতৃবৃন্দ এবং ইসলামপুরের বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আজকে ওনারা এই উঠান বৈঠক। এই উঠান বৈঠকের মধ্যে প্রথম হয়তো দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার কথা আমরা নেতৃবৃন্দ ওনারা কইবেন আশা আছি। সময় খুব সংক্ষিপ্ত, এখন বহু নেতৃবৃন্দর বক্তব্য দিতে না পারে, এনারা আন্তরিকভাবে দুঃখিত। আর বিশেষ করে উড়ন বৈঠক নিয়ম মানে যে যে ওয়ার্ড তারা আসিয়ে ওয়ার্ডের সমস্যা লইয়ে এই এলাকার মানুষই কথা হইব, ইয়ানা যে যারা কি সমস্যা আছে এই সমস্যা নিয়ে এরা আর নেতা হুমায়ুন কাদের চৌধুরীর অভিহিত বিদ্যুৎ যার। তারপর আর এই নির্বাচনী এলাকার মধ্যে 17 বছর পর আর আসি এনারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অত্যন্ত আন্তরিক এলাকা। বিশেষ করে ইসলামপুরের মধ্যে এই 1 নম্বর ওয়ার্ড দানার শিশু যায় বোটসর মানি আর একটা স্মরণপণ। তার কারণ এই অনারা যে একটা মানুষ আসছি, এই মানুষের সর্বপ্রথম অভিভাবক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই দেশের অনারারে আইনি আনানোর পর জিয়াউর রহমান অনারারে পাহাড়ে পর্বতে দায়িত্ব দিয়ে যখন পাহাড়ে পর্বত মানুষ ফরেস্টারওয়ালা বাইরের তখন ওনারা অভিভাবক হইলে সালাউদ্দিন কাদের চৌধুরী। সেই সুবাদে সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হুমায়ুন কাদের চৌধুরী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বিএনপির মনোনীত প্রার্থী বেড়ে বলে মিলে গেই ইনশাআল্লাহ ওনারা ভোট দিবেন, কোনো সমস্যা হইত না। আর এই এলাকাতে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আর চলাফেরা সুরতুলিতে এরা আছি এবং এই এলাকা দীর্ঘ 17 বছর এই এলাকার বেশ কিছু সন্ত্রাসী, বেশ কিছু ইয়াবা ব্যবসায়ী, বেশ কিছু সমাজের খারাপ চরিত্র বানার মানুষের জাগি রই। ইনশাআল্লাহ 5 তারিখের পরেতে আর বিএনপি নেতৃবৃন্দ পরিশ্রম করি একটু কিছু খারাপ মানুষের দূর হই। তো ওনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আর বিএনপি এই ইসলামপুর বিএনপির যে নেতৃবৃন্দ আর যে চেয়ারে বসি এটারা যদি কোনো খারাপ কাজ ধরে থাকে তাহলে চেয়ারে এর নয় নিশ্চয় ভালো হাত বলে আমরা এটা হাফ দিবে একসঙ্গে আয় সেটা অনারার অতিথি যে ইসলামপুরের মানুষুল্লাহ আল্লাহ আন্তরিকতার সম্পর্ক। বিশেষ করে এই ওয়ার্ড যারা আছে ইতারা সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পর্কের কারণে ইসলামপুর বিএনপির নেতৃবৃন্দ প্রথম উদ্যোগ করে 1 নম্বর ওয়ার্ডের মধ্যে উঠোন বৈঠক দিবে যায়। 1 নম্বর ওয়ার্ডের মানুষ হলো খুব ভাগ্যবান, হুমায়ুন কাদের চৌধুরী এই পর্যন্ত কোন উঠান বৈঠকের মধ্যে সর্বপ্রথম বসবাস করবে এবং যারা 17 বছর দুর্নীতি করছে কিছু উন্নয়ন না করে উন্নয়ন জিন করে গেছি এই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী করে গেছে। এটা আওয়ামী লীগের উন্নয়ন একখানা দেখাই দিন না হয় জাহারির জন্য এই সর্বপ্রথম এই মসজিদের নামাজ করবে যায়, মসজিদটা নির্মাণ করবে যায় এই এলাকা সমাজ হলো সর্বপ্রথম ইয়েন সালাউদ্দিন কাদের চৌধুরীর অবদান। এবং ইয়েন এই স্কুলদান আজ প্রতিষ্ঠিত করছে আমরা তাও বিএনপি সমর্থিত বাইরে নিজাম আব্দুল্লাহ প্রাথমিক বিদ্যালয় বাইরে নিজামরা আমি মিটিং অত্যন্ত ধন্যবাদ জানাই। তার কারণ এই স্কুল প্রতিষ্ঠা করছি ইনশাআল্লাহ এই স্কুলের কারণে এই অন্ধকার এলাকারা আলোকিত হইবে এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ
ইসলামপুর বিএনপি নেতৃবৃন্দ অবশ্যই অবশ্যই এই স্কুল সরকারিকরণ বলে দিব হুমাম কাদের চৌধুরী যদি ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হয়। যে ভোট কেন্দ্র হতা হই ইনশাআল্লাহ এবার জাতীয় নির্বাচনের আগে তো আর ভোট কেন্দ্র লাড়াবাড়ি নগরী আগামী জাতীয় নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ইনশাআল্লাহ এই স্কুলের মধ্যে ভোট কেন্দ্র অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ যাতে সহজে ভোট দিতে পারে ব্যবস্থা রাখি। আর বিশেষ করে আমার মা বোনাদের একটি মা বোনাদের বোঝন করিব। আর বিশেষ করে মহিলাদের বলুর সম্বন্ধে বোঝা যেত না মহিলাদের সর্বপ্রথম খালাদা জিয়ারে বেশি ভালোবাসে। খালাদা জিয়ার কেসায় বুড়ি বাঁধানো তার শিশু দিবে এবং মাইফলের বুটো দি খালাদা জিয়া সব সময় ওনারা এই যে মহিলাদের পক্ষে হালাদা দিয়ে এবং এই দেশের বয়স্ক বাতাইনিরা হালাদা দিয়ে এই দেশের মহিলাদের ফ্রি স্কুল কলেজ লেখাপড়া করিবার ব্যবস্থা করছিল হালাদা দিয়ে একটা বিধবা ভাতা হালাদা দিয়ে সমস্ত ব্যাকুলের মূল্য দিয়ে এবারের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অস্তিত্ব রক্ষা নির্বাচন এই অস্তিত্ব রক্ষা নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ যদি ওনারা দানের শিশুর প্রতি করে ভোট দেন হুমাম কাদের চৌধুরী যদি এমপি নির্বাচিত হয় ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন অবশ্যই অবশ্যই সর্বাগ্রে সর্বপ্রথম এই এলাকার উন্নয়ন দেব এবং বিশেষ করে এই এলাকার মধ্যে যারা মিছিল মিটিং এ আছে বিশেষ করে যুব দলের সদস্য সচিব ফরিদ এবং শ্রমিক দলের সেক্রেটারি ফরিদ এবং রুবেল মামুন ইতারা এই এলাকার পোয়া হয়তো ও সে রাজনীতি করতে গেলি কিন্তু রাজনীতির যাইরে রুবেল মামুন তারা যে মারা আওয়ামী লীগের পলে মাইজি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আছে তারা বাঁচিয়েছিল। তো এই এলাকা তারা দীর্ঘদিন বিএনপি করে হনাদিন হনা নিরহ মানুষের পলর গা তাপ ন তুলে আর বিএনপি বলে কিন্তু আওয়ামী লীগের বলে নিরহ পলর আর তুলিয়ে মাইজিরে অজ্ঞ পোয়া যে জন্ম দিতে হইতে পোয়াই বড় করতে লালন পালন করতে কত কষ্ট হই এই যে রুবেল তারা মামুন তারা ফরিদ তারা দাঁড়ারে মাঝি হামাল তারা দাঁড়ারে মাঝি আয় তো নিজেও মনে করছে পয়েন্ট ব্যস্ত নবুল আল্লাহ রহমত ওনারা দোয়াই বাসিরা আবিয়া ওনারা সামনে তামার শিশুদের বুট্টোয়ার মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করি এবং ওনারা মুরব্বীদের হাতে একটা অনুরোধ ওনারা আর বিএনপি যুবদল ছাত্রদল হনর নাম দিয়ে হনিকায় যদি হনর সাধারণ মানুষের অন্যায় অত্যাচার করে সঙ্গে সঙ্গে ওনারা আর বিএনপি নেতৃবৃন্দদেরও হবেন এবং আরো নেতা হুমাম কাদের চৌধুরী টেলিফোন করে বলবেন ইনশাল্লাহ লয় তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা হইবে। আর আর ভাই কথা হই হার মেরে হারে এ হারে সে হারে আসলে কনে হারে কি হারে বাস্তব ক্ষেত্রে অভিযোগ দিবে ইয়ে নানা ব্যবস্থা দিবে জনগণের ক্ষতি হয়ে তখন হার আর বিএনপি নেতৃবৃন্দ বৈঠক দিবেন না জনগণের উপকারে এইকে বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে জনগণের উপকারে আর আর নেতা তারেক রহমান আগে তো মনে করেন এবার যদি বিএনপির ভোট দিয়ে বিএনপি ক্ষমতা যায় আগে তো বয়স্ক ভাতা পাইতেন একজনে এবার কইলে ফ্যামিলি কার্ড দিব পুরো ফ্যামিলির বাজার সরকারের তুল দিব অনেক সরকারের বুতুর কি দিয়ে ভোট দিবেন ফ্যামিলি কার্ড স্বাস্থ্য সেবার কার্ড দিব অনেকটা ডাক্তার আছে যাতে বিএনপির যে স্বাস্থ্য সেবা কার্ড দিব অনেক ওষুধ যদি 500 টাকা নিয়ে দামাই করে 250 টাকা এবং কৃষি কার্ড যারা কৃষক হল কৃষি কাজ ধরে কৃষি কার্ড দিব 31 দফা যদি বাস্তবায়ন করতে পারে ইনশাল্লাহ আর বাংলাদেশি সন্ন্যার বাংলাদেশি যে অনারার ভিতর এখন বিভিন্ন রাজনৈতিক দলের আইসি বোর্ড ভোট আইসি বোর্ড জন্য প্রার্থী আইব কিন্তু প্রার্থী বে কোনদিন এরে এই এলাকার মাইসুরে অজ্ঞ একটিকে সাহায্য করছিনি একটা মসজিদ 5,000 কোটি দিনি এদিকে যদি অতিথি না করে এখন ভোট আইলি গড়িয়ে দিবে কোনো দাম নাই আর ভোট আইলি যখন কে করিব ভোট আইলি যখন কে সালাম দিব ভোট আইলি যখন কে বুঝালে কেন আছে বলা জানি কিন্তু ভোটের আগে অতিথি যারা বলা আছে এবং যারা তোরা তো বুঝলি সুখে দুঃখে আছে ইতারা মূল্যায়ন করি ভোট দিবেন তার কারণ ওনারা ভোট এখন চাইব কিন্তু ভোট দিবে দিনা ফেলি অতিথি যারা ওনারা উপর করছি ইতারা যে ভোট দিবেন ভবিষ্যতে ওনারা উপহার করিব সালাউদ্দিন হাতের চৌধুরী যেহেতু অতীত ওনারা উপহার করছি ইনশাল্লাহ সালাউদ্দিন হাতের চৌধুরীর উপর হুমায়ুন কাদের চৌধুরীও ভবিষ্যতে ওনারা উপহার করিব আর নেত্রী খালেদা জিয়া দেন ওনারা উপহার করছি ভবিষ্যতে খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় বাপর যে অনুসারী বাপের যেদিকে উপহার করছি মা যেদিকে উপহার করছি ইয়ার তো আরো বেশি করিব এবং যারা আজ নতুন ভাবে ওনারা হাতে বুট করে তৈরি ইতারা আদৌ কি আছে কি অবদান আছে যদি ফুসল করেন তলি তারা যদি হয় আই এই বেসরের রাহার মধ্যে 10,000 করে যোগ্য গরিব মানুষ নাই ভোট দিয়ে তলি তারা ভোট দিবে রাহারা হই কিন্তু দুইটিও নহলে এখন ভোটে সে এখন দেশে কে দিয়ে লাভ কি হ্যাঁ যত তারা যত দুঃখতা ছিল তত তুমি আর হলাদি একলা সাইরে পানি না হবে যারা হবে যারা গজি
বুট হই তারা দিবে আর জিয়া রহমান এদেশে তাইনি জিয়া রহমানের দল বিএনপির মারা দানা শিশুর বুট দিয়ে দেয় ওনারা বিশেষ করে 1 নম্বর ওয়ার্ড ইসলামপুরের ওনারা যাই রে আরো মাইশুরি বুঝাম পড়িব যে দানাশীল মাঠা ভোট দিবে যায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফোয়া হুমায়ুন কাদের চৌধুরী তারা গ্রামাঞ্চলের প্রার্থী ওরা ভোট দিবে যায় আর আমার ভাই যুব দলের সদস্য সচিব আর ইসলামপুর ইউনিয়নের আইসি আজ মিটিং হতে আইসি ও বহুত আগে হইতে আমার ওরা আছে হয়তো নতুন ন পুরাতন মানুষ আবার পুরন গরজ ছেলে গরজ ফিরে এসে ইনশাআল্লাহ আর ব্যাকুল মিলে জলে হাত ধরি দানা শিশুদের জয়লাভ করব এবং দানা শিশুর প্রার্থীরা যদি আমরা বিজয় করতে পারি ইনশাআল্লাহ আমরা এই ব্যবসাটা লাহালে সেগুন বাড়া লইলে অবশ্যই উন্নয়ন নেব এবং শান্তির মধ্যে আমরা বসবাস করতে চাই উন্নয়ন তো শান্তি হইলে বড় কথা কারণ শান্তির যদি 4 তারিখ আই আর রাস্তাঘাট উন্নয়ন করল রাতে এরা যদি আর এন্ডি ফরেস্ট লড়াই কিন্তু পুলিশ লড়াই কিন্তু আর্মি লড়াই তোলে উন্নয়নের কোনো দাম নেই এটা আর সমাজের শান্তি এবং বেতন গুজু এবং বিশেষ করে যুবক ফলরে যুবতী নাই ফলরে গরম মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িবে যায় আমরা দাবিত করিবেন যদি 5 ওয়াক্ত নামাজ অনর গরত হয় অনর গর শান্তি থাকব সমাজ শান্তি থাকলে ইনশাআল্লাহ ইউনিয়নের শান্তি থাকব এবং আর নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী দোয়া করিবেন খালেদা জিয়ার দোয়া করিবেন আর গ্রামাঞ্চল দোয়া করিবেন হুমায়ুন কাদের চৌধুরীর দানের শিশমার্কা ভোট দিয়ে জয়যুক্ত করিবেন আসসালামু আলাইকুম